হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি জিসান আর আপনারা দেখতেছেন জিসান খান সস্তা ব্লগ। তো আজকে আমি চলে আসছি পুরান ঢাকার আহসান মঞ্জিলে। তো প্রথমে এটির লোকেশন আপনাদেরকে বলে দেই। এটির লোকেশন হচ্ছে গিয়ে আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আবুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামের সাথে মিলিয়ে এটির নামকরণ করেন। তো চলুন আজকে আপনাদেরকে এটি ঘুরিয়ে দেখাই। প্রথমেই চলে গেছিলাম সদরঘাট, আর সদরঘাট থেকে একটি রিক্সা নিয়ে চলে গেছিলাম আহসান মঞ্জিলের সামনে। এখানে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে, যে টিকিটটির মূল্য হইতেছে গিয়ে 40 টাকা। অর্থাৎ এখানে প্রবেশ করতে গেলে আপনাকে খরচ করতে হবে 40 টাকা। যাই হোক, টিকিট নিয়ে ফাইনালি প্রবেশ করলাম এটির ভেতরে ঢুকেই হাতের ডাইনে দেখলাম একটি ঘর। এই ঘরটিতে আসলে আপনি যদি কোনো ভারী সরঞ্জাম বা আপনি যে ব্যাগটি নিয়ে যাবেন সেটি যদি সাথে ক্যারি না করতে চান, সেক্ষেত্রে ওটির ভেতরে আপনি কিন্তু এটি রেখে যাইতে পারবেন। এখানে আপনি আপনার মূল্যবান জিনিস বা ব্যাগ বা যা কিছুই রাখেন না কেন সেগুলো কিন্তু পাহারা দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আপনারা নিঃসন্দেহে এখানে রেখে যাইতে পারবেন। যাই হোক, সামনেই দেখতে পাইতেছিলাম সেই গোলাপি বর্ণের আহসান মঞ্জিল, যেটি ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। তো আস্তে ধীরে যাইতেছিলাম ওটির কাছেই। তো আস্তে ধীরে যাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। প্রথমেই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি বাইরের সাইডটা পুরোটা ভিডিও করে নিয়েছিলাম, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এই দিকটাতে বেশ কিছু তাল গাছ ছিল, যেগুলোর আমি ভিডিও করে নিয়েছিলাম। এই দিকটাতে এসে কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই আলাদা আলাদা টয়লেট পেয়ে যাবেন বা ওয়াশরুম পেয়ে যাবেন। আর সামনে এই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাতায়াতের জন্য একটি কাঠের পুল ছিল, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। এই দিকটাতে এসে পুরাটা ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখন স্ক্রিনে আপনারা যেটি দেখতেছেন এটি হইতেছে গিয়ে পেছন সাইডের ভিউ। আসলে পেছন সাইডে এইগুলাই রয়েছে দেখার মতো। তারপরে আমি এই দিকটা দিয়ে চলে গেছিলাম অপোজিটে এই দিকটাতে লেখা ছিল প্রবেশ, মানে সামনে দিয়ে হয়তো বা প্রবেশ করতে হয়। তো আশপাশে যাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এই যে গাছগুলো হাতের ডাইনে দেখতেছেন, এই গাছগুলো আমার নিজের এলাকাতেও রয়েছে, এই জন্য এগুলাকেও একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, আগাইতেছিলাম সামনের দিকটাতে আস্তে আস্তে, আর আশপাশের ভিডিও করতেছিলাম আর কি। এই দিকটা দিয়ে একটু সামনে এসে এখানে একটি সাইনবোর্ড দেওয়া ছিল, যেখানে বেশ কিছু ডিটেলস দেওয়া ছিল, যেগুলা চাইলে আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। আর এটি হচ্ছে গিয়ে পেছন সাইডের অপোজিট সাইড, মানে আগে আমি ওই সাইড দিয়ে ভিডিও করতে করতে আসছিলাম, এখন আমি এই সাইড দিয়ে ভিডিও করতে করতে আসছি। এখন আবার চলে গেছে আগের সাইডটাতে, এখন এটির ভেতরে প্রবেশ করব। তো আস্তে ধীরে আগাইতেছিলাম সামনের দিকটাতে, আর পুরোনো আমলের ওই যে সময়টি ছিল সেটি উপভোগ করার চেষ্টা করতেছিলাম। যাই হোক, একটু সামনে এগিয়ে দেখলাম যে এখানে লেখা ছিল প্রদর্শনী গ্যালারি, আর হাতের বায়ে একটি সাইনবোর্ড ছিল যেখানে বেশ কিছু ডিটেলস দেওয়া ছিল, যেগুলো আপনারা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। আমার এইগুলো দেখা হয়ে গেলে আমি মরে গেছিলাম পিছনের সাইডটিতে। আর পিছনের সাইডটিতে কিন্তু এই দেয়ালে খোদাই করে টাইলসের সাথে বেশ কিছু ডিটেলস দেওয়া ছিল, যেগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এখন ভিতরে প্রবেশ করার পালা। ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম পুরা ভবনটির একটি স্ট্রাকচার। অতঃপর দেখতে পাইলাম 90 দশকের খাবার খাওয়ার টেবিল। এটি হইতেছে গিয়ে দোতলায় ওঠার সিঁড়ি, যেটি দেখলেই আসলে রাজকীয় একটি ফিল আসে। এটির মাঝখানে খোদাই করে নকশা করা একটি দরজা ছিল, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। এটি হচ্ছে দোতলা সিঁড়ির উপরের অংশটা, যেটির মেঝেটা দেখলাম যে কাঠ দিয়ে করা। আবার সামনে এগিয়ে দেখলাম যে ফ্লোর। এখান থেকে একটু এগিয়ে যেয়ে দেখলাম মস্ত বড় হাতির মাথার খুলি। আর এই হাতিটি কার ছিল বা হাতিটি কে দেখাশোনা করতো, সব কিছুর ডিটেলস এখানে দেওয়া ছিল। আপনারা চাইলে ভিডিও পজ করে ওটি দেখে নিতে পারেন। আর এখানে 90 দশকের আসলে বহুল পরিমাণ নিদর্শন ছিল। ওই সময়কার রাজা বাচ্চারা যে জিনিসগুলো ইউজ করতো, সেই নিদর্শনগুলো এখানে রাখা ছিল। সেই জিনিসগুলো আসলে নিদর্শন হিসেবে এখানে রাখা ছিল। এটি হইতেছে গিয়ে দোতলা থেকে নিচের দিককার ভিউটা, আসলে দোতলার পেছনের সাইডটা। এখানকার এই পেঁচানো মানের সিঁড়িটা দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, যেটি দেখে আসলেই অনেক ভালো লাগছে। এখানটাতে দেখলাম যে পুলও ছিল, 90 দশকে যে পুল খেলা হইতো, এটি দেখেও আমার কাছে অনেক ভালো লাগছে।
যাই হোক, এই সাইডটাতে প্রচুর পরিমাণ লকার বা অনেক বড় বড় যে সিন্দুকগুলো ছিল এগুলো রাখা ছিল। এই লকারগুলো কিন্তু আসলে অনেক মজবুত, আর এগুলো আনলক করা আসলে আদৌ সম্ভব কিনা আমি জানি না। যাই হোক, এখানে অনেকগুলো লকার রাখা ছিল যেগুলো আসলে সাইজে আমার নিজের থেকে অনেক বড়। এই সাইডটাতে এসে দেখলাম যে বেশ কিছু বইয়ের তাক রাখা ছিল। তারপরে আমি আস্তে ধীরে উঠে যাইতেছিলাম উপরের দিকটাতে উঠতে উঠতে আরেকটি জিনিস দেখলাম, সেটি হইতেছে গিয়ে এই সিঁড়িটির সাইডে যে রেলিংটি রয়েছে, এই রেলিংটির ডিজাইন, যেটি দেখতে আসলে অনেকটা সুন্দর, যে জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে উপরে উঠেই রুমটির ভেতরে এসে দেখলাম যে এখানে বেশ কিছু মান্যগণ্য ব্যক্তিদের বা ওই সময়কার অনেক ব্যক্তিদের ছবি লাগানো ছিল, এবং প্রতিটা ছবির নিচে কিন্তু তাদের ডিটেলস দেওয়া ছিল। তারপরে দেখলাম যে এই রুমটার ভেতরে ওই সময়কার ইউজকৃত কিছু মুদ্রা এবং যে ব্যাস, মানে সম্মান প্রদর্শন করার যে ব্যাসগুলো এগুলো ছিল। তারপরে অপোজিট সাইডে যে দেখলাম একটি কেদারা, যেটি দেখতে আসলে অনেক সুন্দর ছিল। এই রুমটার ভিতরে দেখলাম যে বেশ কিছু নিদর্শন ছিল 90 দশকের, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। এখানটাতে দেখলাম 90 দশকের টাইপিং মেশিন, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর। আর এই সাইডটাতে দেখলাম যে বেশ কিছু মোমবাতি রাখার পাত্র রাখা ছিল। আসলে এইগুলার নকশাটা দেখতে অনেকটা সুন্দর, যেগুলো আসলে ভিডিও করে আপনাদেরকে দেখানো বা ভিডিওতে দেখিয়ে প্রকাশ করা ওইভাবে সম্ভব না। এগুলো দেখতে হইলে আপনাদেরকে এখানে এসে ভিজিট করতে হবে এই জায়গাটা। আসলে এখানে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে। এই দিকটাতে দেখলাম যে বেশ কিছু বই রাখার তাক, আর এই তাকগুলো কিন্তু বই দিয়ে ভরা ছিল। অতঃপর এইগুলো দেখা হয়ে গেল অপোজিট সাইডে, যে দেখলাম যে 90 দশকের বেশ কিছু ল্যাম্প বা কুপি বাতি যেগুলো বলেন এইগুলো রাখা ছিল। পার্সোনালি আমার নিজের কিন্তু এই ধরনের জিনিস বা এই ধরনের লাইটগুলো অনেক পছন্দ। আমি যেখানেই যাই না কেন, মানে পুরোনো আমলের যে জায়গাগুলোতেই যাই না কেন, সব জায়গাগুলোতেই এই জিনিসগুলোই খুঁজি। যাই হোক, চলে গেছিলাম এরপরে অপোজিটে, এখানেও বেশ কিছু নিদর্শন রাখা ছিল, যেগুলো সবই হচ্ছে গিয়ে 90 দশকের। আর এইখানকার দরজাটা গাইস অনেক বড়। যাই হোক, আমি সব ধরনের নিদর্শন টুকিটাকি দেখা হয়ে গেলে সামনের দিকটাতে চলে আসছি। এখন যাইতেছি এটির অপোজিট সাইডে কি আছে এটি দেখার জন্য। তো চলুন একসাথে যাওয়া যাক। অপোজিট সাইডে এসে দেখলাম যে এখানে বেশ কিছু বল্লম একটি ঢাল রাখা ছিল, আর এই রুমটার ভিতরেও বেশ কিছু নিদর্শন ছিল। আর এই রুমের মেঝেটা কিন্তু করা ছিল হচ্ছে গিয়ে কাঠ দিয়ে, যেটি আসলে দেখতে অনেকটাই সুন্দর। আর এই রুমটার ভিতরে যতগুলো নিদর্শন ছিল তার ভিতরে সব থেকে আমার ভালো লাগছে, এই রুমটার ভিতরে রাখা ছিল 90 দশকের একটি পিয়ানো, যেটি দেখে আসলেই অনেক ভালো লাগছে। যাই হোক, ফাইনালি আমার পুরা ভবনটির ভেতরে নিদর্শনগুলো দেখা শেষ হইলে আস্তে ধীরে আমি সামনের দিকটাতে চলে আসলাম। আর সামনের দিকটাতে এসে সামনের দিককার একটি ভিউ নেওয়ার চেষ্টা করলাম। এটি হইতেছে গিয়ে সামনের দিককার যে বড় সিঁড়িটি রয়েছে ওই সিঁড়িটির উপর থেকে ভিউটি, আর সামনে আপনারা বুড়িগঙ্গা নদী দেখতে পাইতেছেন। যাই হোক গাইস, আহসান মঞ্জিলের ভিতরে কিন্তু আরও এমন অনেক নিদর্শন রয়েছে যে নিদর্শনগুলো আমি আপনাদেরকে দেখাই নাই বা দেখাইতে পারি নাই। যাই হোক, আস্তে ধীরে নেমে যাইতেছি সামনের দিকটা দিয়ে নেমে চলে গেছিলাম অপোজিট আরেকটি ভবনে, যেখানে বেশ কিছু নিদর্শন রাখা ছিল, যেগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন। এই ছবিটিতে দেখলাম যে একটা সময়ে বুড়িগঙ্গা নদীটি কিন্তু এই আহসান মঞ্জিলের অনেকটা কাছেই ছিল, আর এখানে বেশ কিছু লোকজনের ছবি রাখা ছিল ওই সময়কার আর কি। আর এই অপোজিটে যাওয়ার সময় এখানকার এই যে দরজা ছিল, এই দরজাটির নকশাটিরও একটি ভিডিও করে নিয়েছিলাম। আসলে এগুলো দেখতে অনেকটাই সুন্দর। এদিকটাতে বেশ কিছু থালাবাটি বা প্লেট এগুলো রাখা ছিল, যেগুলো 90 দশকে ইউজ করা হইতো। আর এটি হচ্ছে গিয়ে নবাবের হাম্মামখানা ইউজকৃত জিনিসপত্র, যেগুলো নবাব কোথাও ঘুরতে গেলে সাথে করে নিয়ে যাইতে পারতো। আসলে এগুলো কিন্তু এখান থেকে অন্যখানে সরানো যায় আর কি। যাই হোক গাইস, এটি হচ্ছে গিয়ে আহসান মঞ্জিল, আর এই আহসান মঞ্জিলকেই আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।